আমরা সে আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে আউলিয়া কেরামদেরকে বাদ দিয়ে যদি আমরা অন্য পথের দিকে ধাবিত হতে যাই তাহলে অবশ্যই আমাদের জন্য অ্যাক্সিডেন্ট হবে, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব, অবশ্যই আমরা দুর্ঘটনার কবলে পড়ব। অন্তত আমাদের ঈমান, আসল সম্পদ আমাদের টাকা পয়সা, আমাদের ছেলে সন্তান, আমাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন আমাদের সম্পদ, আসল সম্পদ নয়, একমাত্র আমাদের ঈমান হচ্ছে আসল সম্পদ। আর ঈমানের উপর হামলা চলতেছে অহরহ। তাই ঈমানটা কিসের মধ্যে? ঈমানটা আমার আল্লাহর ভয়ের মধ্যে, ঈমানটা হচ্ছে নবীর মহব্বতের মধ্যে, ঈমানটা হচ্ছে আল্লাহর ওলিদের ইতায়াতের মাধ্যমে, ঈমানটা হচ্ছে আল্লাহর ওলিদের সাথে সম্পর্কের মধ্যে। সুতরাং যারা আল্লাহ থেকে, নবী থেকে, আল্লাহর ওলিদের থেকে মানুষদেরকে দূরে রাখতে চায়, এরা মূলত হচ্ছে ইহুদি নাসারাদের দালাল। আমরা ওই সমস্ত ইহুদি নাসারা এবং তাদের দালালদের সাথে নাই, আমরা আল্লাহ এবং রাসূলের সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো। অন্তরের ভিতরে যতক্ষণ পর্যন্ত ঈমান আছে, ঈমান রাখবে আল্লাহ, এবং রূহ যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা আল্লাহ পাক, রাসূলে পাক এবং গাউসে পাকের পক্ষে আছি। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রাসূলের জন্য, এবং ইজ্জত সম্মান মুমিন বান্দার জন্য। সুতরাং হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মুইফাল আলাজাত বিশাকাল রহমাতুল্লাহ আলাইহি, কারি নুরুদ আল কাদের রহমাতুল্লাহ আলাইহি, এরা সকলেই আল্লাহর মুমিন বান্দা, মুমিন ওলি ছিলেন। সুতরাং আমরা এদের পক্ষে আছি, আমরা ইনশাআল্লাহ ইজ্জতের